আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা। আজকে আমরা সুশীন্দ্রার ক্লাস 1 এর পার্ট 2 নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা ফার্স্ট ক্লাসে সুশীন্দ্রার ক্লাস 1 এর পার্ট 1 নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম। তো তোমরা যারা পার্ট 1 দেখো না, অবশ্যই আগে পার্ট 1 দেখবা। পার্ট 1 যদি না দেখো পার্ট 2 কিছুই বুঝবে না। সো আগে পার্ট 1 দেখো, দেন পার্ট 2 তে যাবো। ওকে, তো আজকে আমরা 11 নাম্বার ম্যাথ গুলো করবো। তো এগুলো ডিটেইলসে করবো এবং শর্টকাটে করবো, যাতে এমসিকিউ আসলে সেভাবে আমরা সহজে সলভ করতে পারি, 30 সেকেন্ডের মধ্যে করতে পারি, সেই হিসাবে আমরা করবো। ওকে, তো আমরা ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে 11 নাম্বার। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে কি 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট ডট প্লাস 15। তো আমাদেরকে বেসিক্যালি ধারা করতে গেলে আমাদেরকে নরমালি এন এর মান বের করতে হয়, না হয় সমষ্টি বের করতে হয়। এখন ধারা যখন করতে যাব, যখন আমাদের কাছে সিকোয়েন্স দেওয়া থাকবে, আগে আমরা চিন্তা করবো এটা কোন ধারা, কারণ ধারার মধ্যে দুইটা কম্বাইন, একটা হচ্ছে সম্বন্ধ ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। তো ফার্স্ট আমাকে চিন্তা করতে হবে কোন ধারা, ফার্স্ট আমাকে থিঙ্ক করতে হবে এটা কোন ধারা, ওইটা চিন্তা করতে হবে। কোন ধারা বের করার পর প্রশ্ন কি চাচ্ছে, প্রশ্ন কি সমষ্টি বের করতে বলছে নাকি এন এর মান বের করতে বলছে, এরপর এটা আমরা আইডেন্টিফাই করবো। ওকে, তো ফার্স্টে যেহেতু আমাদের একটা সিকোয়েন্স দেওয়া আছে, এখানে আমরা ফার্স্টে কোন ধারা এটা আমরা আইডেন্টিফাই করবো। তো দেখো এখানে ফার্স্ট যে পদ দেওয়া আছে 5, 5 প্লাস 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট প্লাস 59। তো আমরা বলছিলাম প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকে সেটা সমান্তর দ্বারা হোক গুণিত দ্বারা হোক, এটা হচ্ছে প্রথম পদ। আমরা এখানে লিখবো প্রথম পদ। কি লিখবো? প্রথম পদ এর মান কত? প্রথম পদ এর মান হচ্ছে কত? 5। এরপর আমরা বলছিলাম আমরা থিঙ্ক করবো যে এটা কি সমান্তর দ্বারা ম্যাথ হবে নাকি গুণিত দ্বারা ম্যাথ হবে। এই জন্য আমাকে আগে এই যে সেকেন্ড পদ থেকে ফার্স্ট পদ আমরা মাইনাস করবো। সেকেন্ড পদ হচ্ছে কত? এখানে 11, ফার্স্ট পদ হচ্ছে কত? 5। 11 থেকে 5 গেলে কত? 6। আবার 17 থেকে যখন আমি 11 মাইনাস করবো তাও কত আসবে? আমার 6। আবার 23 থেকে যখন আমি 70 মাইনাস করবো তাও আসবে আমার কি? 6। তাহলে বিয়োগ করে যখন প্রত্যেকবার সেম রেজাল্ট আসবে তখন এটা হয়ে যাবে সাধারণ অন্তর ডি। তাহলে আমরা লিখতে পারি কি সাধারণ অন্তর ডি। সাধারণ অন্তর, সাধারণত কি ডি। আমরা ডি এর মানে কিভাবে বের করছিলাম যে ফার্স্টটা থেকে সেকেন্ডটা থেকে আমরা ফার্স্টটা কি করবো? মাইনাস করবো। সেকেন্ডটা কত? 11, ফার্স্ট হচ্ছে কত? 5। তাহলে 11 মাইনাস 5 ইকুয়াল কত? 6। তাহলে বিয়োগ করে যখন প্রত্যেকবার সেম রেজাল্ট আসবে ওটার নাম হয়ে যাবে কি এটি একটি সমান্তর ধারা। এটি একটি কি? এটি একটি সমান্তর ধারা। ওকে, এটা বের করার পরে এখন আমাকে কি বের করতে বলছে সেদিকে আমাকে ফোকাস করতে হবে। এখন কোয়েশ্চেন কিছুই লেখা নাই, এখানে সমষ্টি বলাও নাই বা এন বের করতে হবে ওইটাও বলা নাই। তাহলে আমাকে কোয়েশ্চেন দেখে বুঝতে হবে আসলে কি এখানে মান বের করতে হবে নাকি সমষ্টি বের করতে হবে, ওইটা আমাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। এখন দেখো এখানে 5 প্লাস 11 প্লাস 70 প্লাস 23 প্লাস ডট প্লাস 59, এই যে এখানে যোগ আকার আছে, মানে এখানে আরো অনেকগুলো সংখ্যা আছে যেগুলো আমরা জানি না। তো তোমরা নর্মালি কমন সেন্স থেকে একটু চিন্তা করো তো, মানে আমরা অনেকগুলো সংখ্যা একসাথে যোগ করে কি বের করি? মগে বাবা, আমরা অনেকগুলো সংখ্যা একসাথে যোগ করে নর্মালি কি বের করি? সমষ্টি বের করি। তার মানে এই অঙ্ক দেখে বোঝা যাচ্ছে যে এখানে অনেকগুলো যোগ আকার আছে, অথবা আমরা যোগ বা বিয়োগ করে টোটাল একটা টোটাল তো বের করি। টোটাল মানে কি? সমষ্টি বের করি। সো আমাকে বুঝতে হবে যে ইকুয়েশনে কিছু লিখে না মানে আমরা একটা টোটাল বের করবো। মানে টোটাল মানে কি বের করবো আমরা? সমষ্টি। টোটাল মানে আমরা কি বের করবো? সমষ্টি। তো আমরা বুঝতে পারলাম যে কোয়েশ্চেন থেকে কি বের করতে হবে সেটা সমষ্টি। সমষ্টি মানে হচ্ছে কি এসএন বের করতে হবে। তো আমরা ফার্স্ট ক্লাসে লিখছিলাম এসএন ফর্মুলাটা ছিল এরকম যে এসএন সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এসএন এর ফর্মুলা কি ছিল? n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এস এর মধ্যে কি কি আছে সেটা আমাকে একটু দেখতে হবে। এস এর মধ্যে আমার কি কি আছে? n। কি কি আছে? n আছে। আর কি লাগবে? a লাগবে। আর কি লাগবে? ডি। তাহলে এস এন যখন আমরা করতে যাব এর মান, ডি এর মান এবং এর মান মাস্ট লাগবে। তাহলে আগে আমাকে বুঝতে হবে যে কি বের করতে হবে। যেহেতু আমাকে সমষ্টি বের করতে হবে, সমষ্টির মধ্যে কি আছে? a d n। তাহলে এর মান, ডি এর মান কিন্তু আমরা কোশ্চেন থেকে পাইছি না? a এর মান কত পাইছি? 5। ডি এর মান কত পাইছি? 6। কিন্তু এখন পাই না কার মান? n এর মান। এখন আমাকে n এর মান বের করতে হবে। তাহলে এই যে এখানে এটা হচ্ছে আমার ফার্স্ট টার্ম, আর এখানে যে লাস্ট একটা সংখ্যা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের লাস্ট টার্ম, মানে শেষ পদ। এটা হচ্ছে শেষ পদ। এই জন্য এন মান বের করার ওয়েটা কি? এই যে এই টাইপের ম্যাথ গুলোর মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এরকম যতগুলো ম্যাথ আসুক পরীক্ষা জাস্ট এই জায়গায় চেঞ্জ হবে। এখানে অথবা -20 থাকতে পারে, -25 থাকতে পারে, -26 থাকতে পারে, মানে সংখ্যাগুলো চেঞ্জ হবে, কিন্তু নিয়ম বা ফর্মুলা একই। তাহলে এই যে এখানে যে লাস্ট টার্মটা দেওয়া আছে এটা দেওয়ার মেন কারণটা হচ্ছে কি এন মান বের করার জন্য। তো তাহলে আমরা এন মানটা কেমনে বের করবো? আমরা সবসময় টাইমের ম্যাথের মধ্যে যখন সমষ্টি করতে যাবো আমরা এন তম সমান দিয়ে লাস্ট সংখ্যাটা লিখবো। তো লাস্ট টার্মটা লিখবো যে এভাবে। সুতরাং এন তম পদ সমান, এন তম পদ সমান লাস্ট টার্ম কত? 59। এখানে 59 আছে, 59 দিচ্ছি। যদি আমাদের এখানে 10 থাকতো আমি 10 দিতাম। এন তম পদ সমান 59। এখন এন তম পদের ফর্মুলা কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে লিখছিলাম। এন তম পদের ফর্মুলা কি লিখছিলাম? a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল 59। দেখো আমাদের এর মান কোশ্চেনে কত পাইছি? 5। তাহলে আমরা লিখবো এখানে 5 প্লাস এন এর মান তো নাই, আমাকে এন এর মান বের করতে হবে। সো এন থেকে যাবে এখানে n-1 ইন্টু ডি এর মান কত বের করছি আমরা? এই যে 6 ইকুয়াল কত? 59। 5
প্লাস দাও। এখন দেখো এই যে এখানে ব্র্যাকেট মানে কি বোঝাচ্ছে, ব্র্যাকেট মানে নর্মালি গুণ বোঝাচ্ছে। 6 এর সাথে ফার্স্ট আমি n গুণ করবো, 6 এর সাথে যদি আমি n গুণ করি কত হবে আমার 6n, কত হবে 6n মাইনাস এই যে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 6 একে 6 ইকুয়াল কত 59। ওকে, যেহেতু আমাকে n বের করতে হবে তাহলে আমি n রিলেটেডটা রেখে দিব, মানে n যেহেতু বের করতে হবে আমি তো 6 এ ট্রান্সফার করতে পারবো না, মানে n এর সাথে 6 এর গুণের সম্পর্ক, তো গুণের সম্পর্ক থাকলে নরমালি আমরা যোগ বা বিয়োগ আকারে কখনো ট্রান্সফার করতে পারি না। তো গুণের সম্পর্ক থাকলে অবশ্যই এটা আমি বাম পাশে রেখে দিব, তো 6n কে আমি এই পাশে রেখে দিব বাম পাশে। তো আমার ডান দিকে কত আছে আগে থেকে 59, এদিকে -6 অপোজিটে কি হয়ে যাবে +6, এদিকে +5 অপোজিটে কি হয়ে যাবে -5, প্লাস 6n ইকুয়াল 59 প্লাস 6 65, 65 থেকে -5 গেলে 60 হবে আমার। কিন্তু আমাকে বের করতে হবে কার মান n এর মান, সো আমি n কে বের করব, n কে রাখবো, তাহলে n ইকুয়াল 60 ডিভাইডেড 6 গুণ, আমরা জানি পাশে কোনো সংখ্যা যদি গুণের সম্পর্ক তার অপোজিটে কি আকার হয়ে যাবে এটা ভাগ, তো 60 ডিভাইডেড 6 দিলে কত আসবে আমার 10, তাহলে n ইকুয়াল কত পাইছি আমরা 10। ওকে, যে n মান এখানে পেয়ে গেলাম। তাহলে আমি আবার রিপিট করি, কোয়েশ্চেন থেকে আগে বুঝতে হবে যে এখানে কি বের করতে হবে, সেটা হচ্ছে মেন, কি বের করতে হবে এটা যদি বুঝতে পারো তাহলে এ লাগবে নাকি ডি লাগবে নাকি এন লাগবে। নরমালি সমান্তরাল দ্বারা করতে গেলে এ ডি এন এগুলো লাগে, এগুলো কিভাবে ফাইন্ড আউট করতে হয় সেগুলো কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম। ওকে, তো এ ডি এন ফাইন্ড আউট করার পর আমরা নরমালি বুঝতে পারছি কি সমষ্টি বের করতে হবে। তো সমষ্টির মধ্যে আসলে আছে কি কি, এ আছে ডি আছে এন আছে, তার মানে এ এবং ডি কিন্তু আমরা কোয়েশ্চেন থেকে পাইছি, এবার এনটা কিন্তু ছিল না, ওইটা আমরা বের করছি। তো এন বের করার ওইটা কিভাবে বলছি, এটা হবে সমষ্টি যখন করতে যাবো প্রত্যেকটা বার। আচ্ছা যদি এখানে আমরা যদি -200 থাকতো তাহলে আমি লিখতাম n তম পদ সমান -200, তাহলে এটার ম্যাথ জাস্ট এই টেকনিকটা মনে রাখা হচ্ছে, এটার ম্যাথ করতে গেলে আমরা n তম পদ সমান লাস্ট যে টার্মটা দেওয়া থাকবে, লাস্ট যে পদটা দেওয়া থাকবে সমান দিয়ে লিখবো, এবার n তম পদের ফর্মুলা লিখে আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করে n এর মানটা বের করবো। তো আমি একটু পরে n এর মান আরো শর্টকাটে কিভাবে বের করা যায় আমি সেটা পরে দেখাচ্ছি, আগে ফুল ডিটেলস একটু করিনি। n এর মান কত 10। এখন আমরা সমষ্টিতে জাম্প করতে পারি, কেননা কারণ আমাদের সমষ্টির মধ্যে কি কি আছে এ ডি এন আছে। সো এখন আমি সমষ্টি ফর্মুলা লিখে অঙ্কটা সলভ করতে পারি, কারণ এখানে আমার কোনো মান লাগবে না। আমরা জানি সমষ্টি সমান, আমরা জানি Sn Sn equal n divided 2 into 2a plus n minus 1 into d। ওকে, তো এই যে n এর মান কত বের করছে আমি 10, তাহলে লিখো এখানে 10 ডিভাইডেড 2 ইনটু দাও 2 ইনটু এর মান কত বের করছে, এই যে এর মান কত বের করছি 5, এই যে এখানে সূত্রে প্লাস দাও, এরপর ফার্স্ট ব্র্যাকেট দাও n, n এর মান কত বের করছি 10, 10 মাইনাস 1 ইনটু d এর মান কত বের করছি, এই যে d এর মান কত বের করছি 6। ওকে, 10 ডিভাইডেড 2 এটা ভাগ করা যাচ্ছে, আমি ভাগ করবো 10 কে 2 দ্বারা ভাগ করলে কত 5। তো আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম যে সমষ্টি এটা যতগুলো ম্যাথ করি না কেন আমরা যখন মান বসানো শেষ সেকেন্ড ব্র্যাকেট আর থাকবে না, ওটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে কনভার্ট করব। ফার্স্ট ব্র্যাকেট নিয়ে যাচ্ছি, 5 দ্বিগুণে কত 10, এবার প্লাস সাইন দাও, এই যে 10 থেকে 1 গেলে কত 9, 9 এর সাথে কত গুণ করব 6, তাই 9 ইনটু 6 কত হবে 54, তো লিখো 5 ইনটু 54 এর সাথে আমি যদি 10 যোগ করি কত হবে 64, কত আসবে আমার 64। আমি যদি এখানে ক্যালকুলেশন করি 20 530 322 320 হচ্ছে আমার রেজাল্ট। ওকে, তো এটা আমরা কিন্তু একটু ডিটেইলসে করছি, কিন্তু যখন এমসিকিউ তে আসবে কিভাবে আমি শর্টকাট করব সেটা দেখাচ্ছি। ওই তোমরা এটা নোট করে নাও, এখন আমি এটা মুছে দিচ্ছি কারণ আমি এমসিকিউ স্টার্ট করব। ওকে ওকে, এখন দেখো এই কোয়েশ্চেনটা আমরা কিন্তু একটু আগে ডিটেইলসে করছি, এখন পরীক্ষা যখন এমসিকিউ আকারে আসবে তখন এটা কিভাবে আমি শর্টকাট করে সেটা একটু দেখা দিচ্ছি। মনে করো আমরা একটু আগে এন এর মান বের করছি, এন তম অবস্থান 59 লিখে অনেক বড় করে এন এর মানটা বের করছি। এখন এই টাইপের ম্যাথ যখন দেখবা সবসময় এরকম সমস্যা যখন বের করতে হবে এন এর মানটা শর্টকাট কিভাবে বের করবো, তাহলে এন একটা ফর্মুলা মনে রাখবা, এন ইকুয়াল আমরা লাস্ট টার্ম, এই যে আমাদের লাস্ট টার্ম দেখতে ফর্মুলা হচ্ছে এন ইকুয়াল এল মানে হচ্ছে এখানে লাস্ট টার্ম এ মানে হচ্ছে ফার্স্ট টার্ম, লাস্টটা থেকে আমি ফার্স্ট টার্ম মাইনাস করবো, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ডিভাইডেড ডি, আমি ডিসটেন্স ডি এখানে ডি লিখি, ঠিক আছে। প্লাস কত দিব এখানে একটা ওয়াই, এটা একটা ফর্মুলা, মানে এন এর মান বের করার একটা শর্টকাট ফর্মুলা হচ্ছে কি এন ইকুয়াল লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ডিভাইডেড ডি প্লাস কিউ ওয়ান। ওকে, এখন দেখো এন এর মান আমরা শর্টকাট বের করি, লাস্ট টার্ম আমার কত দেওয়া আছে 59 মাইনাস ফার্স্ট টার্ম এর মানে যে এর মান কত দেওয়া আছে 5, ডিভাইড ডি এর মান কত বের করছি 6 প্লাস কত 1। ওকে, তো 59 থেকে আমি কত মাইনাস করবো 5, 59 থেকে আমার 5 গেলে কত হবে 59 থেকে 5 গেলে 54, ঠিক আছে, প্লাস কত ভাগ কত 6 প্লাস কত 1। এখন দেখো 54 ভাগ কত দিব 6, 54 ভাগ 6 দিলে কত আসবে 6 ডিভাইডেড 54 9, কত আসবে এখানে আমার 9, 56 নং কত 54, 9 প্লাস কত 1, তাহলে এর মান কত বের করছি দেখো 1 সেকেন্ড 3 সেকেন্ডে বের করে ফেলছি এর মানটা, একটু আগে অনেক বড় করে করছি। তাহলে আবার একটু বলি শর্টকাট যখন করতে যাবে এমসিকিউ আসলে এই টাইপের ম্যাথ থেকে নিয়ম হচ্ছে এন এর ফর্মুলা হচ্ছে কি লাস্ট টার্ম থেকে ফার্স্ট টার্মটা মাইনাস করবা এবং ডিভাইডেড কত দিবা ডি প্লাস কত 1, এটা হচ্ছে ফর্মুলা, এটা কিন্তু মাস মুখস্থ করতে হবে, এটা একটা ফর্মুলা শর্টকাট এন এর মান বের করা এই টাইপের ম্যাথ থেকে।
তো লাস্ট টার্ম হচ্ছে আমার কত 59 মাইনাস এর মান ফার্স্ট টার্ম হচ্ছে কত আমার 5 ডিভাইডেড ডি এর মান কত বের করছি আমি, এই যে ডি এর মান কত বের করছি 6। ওকে, এন এর মান কত পাইলাম আমি 10। এখন আমরা তখন এস এন সমান তখন লিখছিলাম কি n/2 এভাবে লিখছিলাম। এখন সমষ্টি বের করবো কিভাবে শর্টকাট, কারণ আমার তো সমষ্টি বের করতে হবে, এন এর মান বের করলে তো হবে না নাকি। তো সমষ্টি কিভাবে বের করবো শর্টকাট, সমষ্টি হচ্ছে n/2 ইন্টু দিবা, এখানে লিখবা ফার্স্ট টার্ম ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। এটা জাস্ট মনে রাখো, লেখা না বুঝলে আমার ভয়েস থেকে বুঝে নাও একটু। দেখো এসএন তখন শর্টকাট কিভাবে বলবো, এসএন এর সূত্র কি n/2 ইন্টু ফার্স্ট টার্ম মানে হচ্ছে প্রথম পদ, ফার্স্ট টার্ম মানে হচ্ছে কি প্রথম পদ, যোগ এটা হচ্ছে শেষ পদ, এটা কি শেষ পদ। ওকে, তো দেখো এন এর মান কত বের করছি 10, 10 ভাগ কত 2, 10 ভাগ 2 ইন্টু দাও একটা ফার্স্ট টার্ম কত আমাদের 5, যোগ আমাদের লাস্ট টার্ম কত বের করছি 59, 10 ডিভাইডেড কত 2 5 ইন্টু 59 এর সাথে 59 এর সাথে কত যোগ করবো 5, তাহলে আমার কত আসবে 64। 64 এর সাথে 5 গুণ করলে কত হবে 320। এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। এটা দেখো আমরা শর্টকাট কিন্তু খুব সহজে করে ফেললাম। ওকে ওকে, এখন আমরা 12 নম্বর ম্যাথটা করবো সেম 11 নম্বর ম্যাথের মতো। তো দেখো এখানে 25 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট ডট মাইনাস 23 ইকুয়াল কত। আগের ম্যাথের মধ্যে সেম এভাবে কোশ্চেন ছিল, কিন্তু এখানে কোনো সাইন ছিল না, মানে আগের অঙ্কের মধ্যে এখানে প্লাস ছিল বোঝাচ্ছিল আর কি, এখন মাইনাস সাইন আছে। দেখো তার মানে কি এখানে আমাকে প্রথমে যখন আমার একটা সিকুয়েন্স দেওয়া থাকবে, ফার্স্টে আমার যখন একটা ধারা দেওয়া থাকবে, ফার্স্টে আমাকে চিন্তা করতে হবে এখানে আমি এ পাবো নাকি ডি পাবো, নাকি এ পাবো নাকি আর পাবো, ওইটা আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো আমরা আগে ওইটা লিখার পর চিন্তা করবো আমাকে কি বের করতে হবে সেটা আমরা বলবো। ওকে, তো ফার্স্টে যে পদটা দেওয়া আছে এটা হচ্ছে এর মান, আমরা বলছি সবসময় ফার্স্ট যে সিকোয়েন্স অনুযায়ী ধারার মধ্যে প্রথম যে সংখ্যা দেওয়া থাকবে ওইটাকে আমরা এ দ্বারা ইন্ডিকেট করবো, এর মান কত 29। এরপর আমি বিয়োগ করে থিঙ্ক করবো যে এটা কি ডি এর মান হবে নাকি আর এর মান হবে। দেখো 25 থেকে যখন আমি 29 বাদ দিব তখন আমার আসবে কত 4, আবার 21 থেকে যখন আমি 25 বাদ দিব তাও কত আসবে আমার -4। দেখো বিয়োগ করার পর কিন্তু প্রত্যেকবার -4 আসছে, যেহেতু বিয়োগ করার পর সেম রেজাল্ট আসলে আমরা কি বলছিলাম ওটার নাম হয়ে যাবে সাধারণ অন্তর ডি, কি হয়ে যাবে সাধারণ অন্তর ডি, সাধারণ অন্তর কি হবে ডি। তো 25 মাইনাস সেকেন্ডটা মাইনাস ফার্স্টটা, এগুলো কিন্তু ফার্স্ট ক্লাসে বলছিলাম, ফার্স্ট ক্লাস ভালো করে দেখলে তোরা সহজ হয়ে যাবে। -4, তাহলে এটা কি সমান্তর ধারা। এখন দেখো এই ডি শেষ, এখন কিন্তু কোশ্চেন কোথাও ফার্স্ট কোশ্চেনের মতন অর্থাৎ 11 নম্বর কোশ্চেনের মতন এখানে কোথাও লেখা নাই যে দেখি কি বের করতে হবে, এন বের করতে হবে নাকি সমস্যা বের করতে, কিছু লেখা নাই। তো দেখো তুমি কমন সেন্স চিন্তা করো, আমি তোমাকে অনেকগুলো সংখ্যা দিলাম, এগুলো তোমার টাকা, এটা তোমার, এটা তোমার, এখানে তোমার যোগ আকারে অনেকগুলো টাকা আছে, এখন টাকা থেকে তুমি একজনকে -23 টাকা দিবা, তোমার টোটালটা বের করতে হবে। আমি কি সবগুলো একসাথে যোগ মানে যোগগুলো যোগ করার পর আমি যদি এটা যদি বাদ দিয়ে দিই তাহলে তো আমি একটা টোটাল পাবো। তো টোটাল মানে কি, আসলে টোটাল মানে তো সমষ্টি। তার মানে এই অঙ্ক থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানেও কিন্তু আমাদের কি বের করতে হবে, কি বের করতে হবে সমষ্টি বের করতে হবে। সমষ্টি ফর্মুলার মধ্যে কি কি আছে বলছিলাম, আমরা একটু আগে বলছিলাম সমষ্টির মধ্যে এ এ ডি এন লাগবে। সমষ্টি করতে গেলে আমাদের সবসময় কি লাগে এর মান, ডি এর মান, এন এর মান লাগে। এখন দেখো এই কোশ্চেনের মধ্যে সেম ভাবে এর মান এবং ডি এর মান দেওয়া আছে কিন্তু এন এর মান নাই, আমরা এন এর মান বের করবো। এখানেও এন এর মানটা আমরা বিস্তারিত বের করবো, কিন্তু এরপর আমি শর্টকাট দেখাবো কিভাবে বের করতে হবে। তো এন এর মান বের করার নিয়মটা আমরা কিভাবে বলছিলাম এটা ম্যাথের মধ্যে, আমরা বলছিলাম সবসময় এন তম পদ সমান লাস্টে যে টার্মটা দেওয়া থাকবে ওটা সবসময় এন তম পদ সমান লিখবো। কি তম পদ সমান লিখবো, এন তম লিখতে পারি। সুতরাং এন তম পদ সমান, সুতরাং এন তম পদ সমান কত, মাইনাস সাইন অবশ্যই লিখতে হবে, আগেরটাতে কোনো সাইন ছিল না মানে প্লাস প্লাস ছিল, সো এই জন্য আমি লিখি নাই। তো এন তম পদের ফর্মুলা কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল -23। তো এর মান কত দেওয়া আছে আমার 29, এর মান কত 29 প্লাস এন এর মান কত, যে এন এর মান তো আমাকে বের করতে হবে, এন নাই, সো এন থেকে যাবে এখানে -1 ইন্টু ডি এর মান কত বের করছি -4 ইন্টু দাও -4 দাও ইকুয়াল কত 23, -23। ওকে, ইকুয়াল -23। 29 প্লাস পর্যন্ত 29 লিখে ফেলো। এখন দেখো এই যে এখন এখানে একটু ক্যালকুলেশনের বিষয় আছে, এদের পর্যন্ত লিখলাম। এই যে প্লাস সাইনটা কার আগে আছে, ব্র্যাকেটের আগে আছে, তার মানে প্লাস কার অধিকার আছে, কার অধীনে আছে, ওর অধীনে আছে। আবার ওর সাথে ওর কিসের সম্পর্ক, গুণের, তার সাইন কিন্তু কোনোভাবে ভুল বলা যাবে না। এখন ওর এই যে -4 দিয়ে অবশ্যই আনকে গুণ করতে হবে, কারণ এটার সাথে এটা গুণের সম্পর্ক। এখানে মাইনাস সাইন আছে, ওর আগে গুণের সাইন নেই, এখানে প্লাস সাইন আছে, তাহলে কি হবে প্লাস এ মাইনাসে কি যাবে মাইনাস, প্লাস এ মাইনাসে কি যাবে মাইনাস, 4 এর সাথে গুণ করলে কত হবে 4n। এখন দেখো মাইনাসে মাইনাসে কি যাবে প্লাস, সাইন কিন্তু গুণ করতে হবে কারণ ব্রেকের মানে গুণ বোঝাচ্ছে, মাইনাসে মাইনাসে কি প্লাস, 4 একে 4 ইকুয়াল কত -23। বা যেহেতু আমাকে দেখো আগের অঙ্কটার মধ্যে এরকম ছিল, এখানে একটা সংখ্যা ছিল, এখানে একটা n ছিল, তখন এখানে প্লাস ছিল কিন্তু আমরা প্লাস সাইনটা লিখি নাই, তো মাইনাস সাইন অবশ্যই লিখতে হবে। যেহেতু আমাকে n বের করতে হবে আমি n এর সাথে যার রিলেটেড আছে তাকে লিখে দেবো, কারণ গুণ আকার থাকলে অবশ্যই এটা আমি ট্রান্সফার করতে পারবো না এখন। কারণ -4 n টা আমি রেখে দিব এখানে, এদিকে হচ্ছে -23, এদিকে +4 অপোজিটে গেলে -4, এদিকে মাইনাস +29 অপোজিটে গেলে -29। তাহলে -4n ইকুয়াল দেখো -24 -4 -29, এটা আমি ক্যালকুলেশন করবো, তোমরা যদি না বুঝো আমি একটু বুঝে দিচ্ছি। তারপর -23
-4 ফার্স্টে দুইটা করি। আমরা জানি নরমালি সাইন একই হলে যোগ হয়, এটা তো আমরা জানি। 4 দিনে যোগ করলে কত 7, এদিকে কত 2। এখন দুইটা দেখতে একই, মানে দুইটা সাইন যখন দেখতে একই হবে মনে করো আমরা একটা সাইন বসাই দিব অনেক সময়, অথবা আমরা এটা করতে পারি যোগ বিয়োগের সময় বড় সংখ্যার সাইনটাকে আমরা নিতে পারি। ওকে, -27, কিন্তু এখন কথা আছে -29। এখন দেখো -29 এখানেও সাইন কিন্তু একই, এখানেও সাইন কিন্তু একই, সাইন একই হলে নরমালি যোগ হয়, সাইন একই হলে কি হয় সবসময় যোগ হয়। 9 প্লাস কত দিব এখন এখানে, এটার আগে প্লাস 9 আর 7 সাথে যোগ করলে কত হবে 6 প্লাস 1 2 2 প্লাস 1 কত 5 হবে। এখন সাইন যখন দেখতে একই হয় তখন আমরা একটা সাইন বসাতে পারি, অথবা আমরা যোগ বিয়োগের সময় বড় সংখ্যার সাইনটাও এখানে কাউন্ট করতে পারি, দুইভাবে কাউন্ট করতে পারি, কোনো প্রবলেম না। -56, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে কত পাইছি -6। তোমরা যদি না বুঝো এভাবে, তো ক্যালকুলেটরে -23 -4 -29 দিবা, সো -56 চলে আসবে। দেখো -56। দুই দিকে যখন দুইটা সাইন দেখতে একই হয়, সমান চিহ্নের দুই পাশে যখন দুইটা সাইন দেখতে হয় একই হয়, বা দুইটা সংখ্যা দেখতে একই হয়, নরমালি এগুলোকে আমরা বাদ দিতে পারি, মানে আমরা কাটতে পারি ভাবে এটা কাট। কিন্তু আমাকে বের করতে হবে কার মান, n এর মান। সো আমি n কে রাখি দিব। দেখো এখানে আছে 56, 4টা কিসের রিলেটেড, গুণের। আমরা জানি এই পাশে গুণ আকার হলে তার অপোজিটে কি আকার হয়ে যায়, ভাগ। তাহলে 56 ভাগ 4 দিলে কত আসবে আমার n এর মান আসবে কত 14, কত আসবে 14। ওকে, আমরা n এর মান বের করে ফেলছি। তো আমরা বলছিলাম যে ফার্স্ট আমরা বলছিলাম যে কি, আমরা একটু কোশ্চেন আবার ফোকাস করি, মানে আমাকে এখানে একটা টোটাল বের করতে হবে, যোগ বিয়োগ করার পর একটা টোটাল বের করতে, টোটাল মানে হচ্ছে সমষ্টি বের করতে হবে। তার মানে আমরা সমষ্টি দিয়ে জাম্প করতে পারি, কেন পারি, আমরা এর মান কোশ্চেন থেকে পাইছি, ডি এর মান কোশ্চেন থেকে পাইছি, n এর মান আমরা বের করছি। ওকে, এখন আমরা সমষ্টি লিখতে পারি। তখন আমরা সমষ্টি ফর্মুলাটা লিখবো, সমষ্টি লিখবো। ওকে, আমরা এখন n এর মান কত বের করছি 14 না, এখন আমরা জানি লিখবো উই নো, আমরা জানি Sn বের করবো। কি বের করবো, Sn। কোশ্চেন থেকে আমরা বুঝতে পারছি Sn বের করতে হবে। Sn ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। n এর মান কত বের করছি আমরা 14, লিখো 14 ডিভাইডেড কত 2, 14 ডিভাইডেড 2 ইন্টু দাও 2 ইন্টু এর মান কত বের করছি, এই যে 29, এর মান কত 29 প্লাস n এর মান কত 14 -1 ইন্টু d এর মান কত বের করছি -4। ওকে, 14 ডিভাইডেড 2 দিলে আমার কত আসবে, 7 আসবে, কত আসবে 7। ওকে, এর ফার্স্ট ব্র্যাকেট নিয়ে যাব, 29 ইন্টু 2 দিব, কত আসবে 58। ওকে, এখন দেখো এই যে এখানে একটা বিষয় আছে, কিন্তু এখানে কোনোভাবে ভুল করা যাবে না। 14 থেকে 1 গেলে কত পাচ্ছি 13 না, মনে করো কত পাচ্ছি +13 পাচ্ছি, কত পাচ্ছি 14 থেকে 1 গেলে এখানে তো প্লাস আছে +13, এদিকে আছে কত -4। তো ব্র্যাকেট মানে কি হচ্ছে গুণ, তার মানে +13 গুণ কত, +13 গুণ -4, +13 গুণ কত -4। এটা তোমরা না পারলে ক্যালকুলেটর করলে চলে আসবে, এভাবে ক্যালকুলেটর দিলে অটোমেটিকলি আনসার চলে আসবে। তো প্লাস এর মানে হয়ে যাবে এখানে একটা মাইনাস, এই যে প্লাস এ এখানে ওরা কিন্তু প্লাস পাচ্ছি, বিয়োগ করলে কিন্তু এখানে একটা প্লাস থাকতেছে। প্লাস এর মানে কত -14 থেকে 1 গেলে কত 13, 13 সাথে 4 গুণ করলে 3 4 4 থেকে সরি 14 থেকে 1 গেলে কত 13, 13 সাথে 4 গুণ করলে কত 52, কত আসবে 52। 7 ইন্টু 58 থেকে আমি 52 বাদ দিলে কত আসবে আমার 6 আসবে, কত আসবে 6। 7 ইন্টু 6 কত আসবে 42। এটা হচ্ছে আমার ডিটেলসে। আমরা শর্টকাটে কিভাবে করতে হয় সেটা করব, আমরা শর্টকাটে করব। ওকে, আমরা এর মান যে কত বের করছিলাম তখন, আচ্ছা এর মান আমরা এখন শর্টকাট কিভাবে করব সেটা শিখবো। ওকে, একটু আগে যত ডিটেলসে করছি, এখন মানে সমষ্টিটা কিভাবে শর্টকাট করবো সেটা আমরা করব। তো আমরা শর্টকাট n এর মান বের করার ফর্মুলাটা হচ্ছে এরকম যে n ইকুয়াল, আমরা বলছি লাস্ট টার্ম, এই যে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম। ফার্স্ট টার্ম আমরা লিখছিলাম লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম হচ্ছে a, লাস্ট টার্ম এটা, ফার্স্ট টার্ম হচ্ছে এটা, ডিভাইডেড কত দিব d প্লাস 1। তাহলে আমরা এই টাইপের ম্যাথ থেকে n এর মান বের করার ফর্মুলা হচ্ছে, শর্টকাট ফর্মুলা হচ্ছে এটা। তো আমাদের লাস্ট টার্ম কত -23, মাস্ট বি মাইনাস লিখতে হবে, -23। এবং মাইনাস সাইনটা দাও, এই মাইনাস সাইনটা দিব। এর মান কত 29, এর মান কত 29, ঠিক প্লাস 1 দাও। ডি এর মান কত বের করছিলাম আমরা, এই যে 25 থেকে 29 গেলে ডি এর মান বের করছিলাম -4, কত বের করছি -4। এখন দেখো -23 -29 সাইন যেহেতু একই, এখানে যোগ হবে, সাইন একই হলে কি হবে বলছিলাম যোগ, 2 হাত আছে 1 হাত আছে 1 52। তাহলে এখানে সাইন দুইটা সাইন থেকে একটা সাইন নিব -52। একটু বুঝে দিই, -23 -29। দেখো সাইন একই হলে কি হবে যোগ, 9 10 11 12, 2 হাত আছে 1 2 2 4 4 1 কত 5। দুইটা সাইন যখন দেখতে একই হবে একটা সাইন বের করো -52, এদিকে কত -4 প্লাস কত 1। তাহলে মাইনাস মাইনাস কি কাটা, ভাগের সময় মনে রাখবা যে উপর নিচে যদি দেখতে একই হয় সো কাটতে পারবা, যে কোনো সংখ্যা হোক অজানা রাশি হোক সাইন হোক কাটতে পারবা। 52 ডিভাইডেড কত দিব 4, 52 ডিভাইডেড 4 দিলে কত আসবে 13, মানে 13 আসবে। 13 এখানে ভাগ 52 কে 4 দ্বারা ভাগ করলে কত আসে 13, 13 সাথে 1 যোগ করলে কত হবে 14, কত আসবে 14। তো আমরা এর মান কিন্তু তখন ডিটেইলসে 14 বের করছিলাম, তো এর মান কত বেরিয়েছে 14। তো এখন আমরা সমষ্টি বের করতে, কারণ এটা টোটাল একটা সমষ্টি বের করতে, সমষ্টি ফর্মুলা কি বলছিলাম আমরা, সমষ্টি ফর্মুলা বলছিলাম এরকম Sn সমান n ডিভাইডেড 2, এখানে হচ্ছে ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম মানে হচ্ছে a, তাহলে ফার্স্ট টার্ম আমরা এখানে লিখতে পারি, অর্থাৎ প্রথম পদ কি লিখবো আমরা, প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ যোগ কি শেষ পদ। তো n এর মান কত বের করছি আমরা 14, তাহলে লিখো 14 টু প্রথম পদ কত বের করছি আমরা, প্রথম পদ এই প্রথম পদ কত 29,
প্লাস এবার শেষ পদ কত -23। দেখো এখানে কিন্তু -23 আছে, মানে এটা -23 ভাবে আমরা এখানে -23 লিখলাম। আর এটা একটু ব্র্যাকেট দাও, আমরা জানি ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলে অবশ্যই বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এখানে। ওকে, তো 14/2 দিলে কত আসবে 7, ফার্স্ট ব্র্যাকেট নিয়ে যাও 29 লিখো, লিখলাম। দেখো এই যে এখানে প্লাস মানে কি যাবে, কারণ ব্র্যাকেট মানে গুণ বোঝায়, প্লাস মানে -23, তাহলে দেখো 7 ইন্টু 29 থেকে 23 গেলে কত আসবে 6, 7 ইন্টু 6 কত আসবে 42। এটা হচ্ছে আমাদের শর্টকাট নিয়ম। ওকে, 11 নম্বর 12 নম্বর। ওকে, এখন আমরা 13 নম্বর কোশ্চেনটা করবো। 13 নম্বর কোশ্চেনটা পারলে 14 নম্বর পারা যাবে। ওকে, 13 নম্বর কোশ্চেনটা হচ্ছে কি, কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম তেষ্টি পদের সমষ্টি কত? দেখো এতক্ষণ যে ম্যাথ গুলো করছিলাম, মানে ফার্স্ট ক্লাস বলো সেকেন্ড ক্লাসের ফার্স্ট অংশ বলো, কিন্তু প্রত্যেকটা ম্যাথের মধ্যে সিকোয়েন্স ছিল, মানে 2+4+6 এভাবে সিকোয়েন্স ছিল। কিন্তু এই ম্যাথের মধ্যে সিকোয়েন্স নাই। যে ম্যাথের মধ্যে সিকোয়েন্স থাকে ওই ম্যাথটা আমরা ইজিলি বুঝতে পারবো যে সমান্তর ধারা ম্যাথ না গুরুত্ব ধারা ম্যাথ। আর যদি কোনো সিকোয়েন্স লেখা না থাকে তখন অবশ্যই সেটা কোয়েশ্চেনে বলা থাকবে এটা সমান্তর ধারা না হয় গুরুত্ব ধারা। তো এখানে যেহেতু সমান্তর ধারা বলে দিয়েছে তার মানে এটা সমান্তর ধারা হবে, যেহেতু সিকোয়েন্স নাই সমান্তর ধারা দেওয়া আছে। এখন দেখো কোন সমান্তর ধারার 12তম পদ কত 77, এটা একটা পার্ট, এই অংশ আমরা একটু নোটিস করি। 12তম পদ কত 77। এরপর আরেকটা পার্ট হচ্ছে কি প্রথম তেষ্টি পদের সমষ্টি কত, আমরা জাস্ট এটা দিয়ে কাজ করবো। আর আমরা জানি কি সমান্তর ধারা, তো আমরা জানি সমান্তর ধারা যখন করতে যাব আমরা জানি এ লাগে ডি লাগে, অবশ্যই ডি তো লাগবে। এখন এ বা ডি তো বের করা ওয়ে নাই এখানে, কারণ এখানে কোনো সিকোয়েন্স নাই। তো এ ডি না থাকলে আমরা এ এবং ডি এটা আমাদের দূরত্ব অঙ্ক করার জন্য আমরা লিখবো যে প্রথম পদ, কি লিখবো প্রথম পদ সমান কত এ। এরপর যেহেতু সমান্তর ধারা ম্যাথ, সো এখানে সাধারণ অন্তর ডি হবে। আমরা লিখবো সাধারণ অন্তর কি ডি, সাধারণ অন্তর ডি, সাধারণ অন্তর কি ডি, সাধারণ অন্তর সমান ডি। ওকে, সাধারণ অন্তর সমান কি ডি। এখন দেখো লেখার পরে এবার আমরা আমাদের দিকে তাকাবো। এখানে বলছে 12তম পদ 77 হলে 23টি পদের সমষ্টি কত। 12তম পদ তোমার রাখবা এই টাইপের ম্যাথের মধ্যে কখনো তুমি এ বা ডি জীবনও বের করতে পারবে না আলাদাভাবে। তো এই টাইপের ম্যাথ করার নিয়মটা হচ্ছে জাস্ট পরীক্ষা কি আসবে নিয়মটা একই, ফর্মুলা একই, পরীক্ষা জাস্ট এখানে সংখ্যাটা চেঞ্জ করবে, এটা চেঞ্জ করবে, এটা চেঞ্জ করবে। এই টাইপের ম্যাথ যতগুলো আসুক সংখ্যাগুলো চেঞ্জ হবে, কিন্তু নিয়মটা একই, একই স্টাইলে করবে, সবসময় একই স্টাইল ট্রাই করবো। ওকে, তো এখন এ বা ডি আমি যদি বের করতে পারবো তাহলে আমাকে মাথায় রাখতে হবে এটা এবার ম্যাথ করতে হলে অবশ্যই আমাকে একটা ইকুয়েশন তৈরি করতে হবে, একটা ইকুয়েশন আমাকে কি করতে রেডি করতে হবে। আর একটা ইকুয়েশন, ইকুয়েশন মানে হচ্ছে সমীকরণ, একটা সমীকরণ আমাকে রেডি করতে হবে, রেডি করতে হবে। ওকে, রেডি করার জন্য, ইকুয়েশন রেডি করার জন্য আমরা এই যে ফার্স্ট যে অংশটা আছে সবসময় ওইদিকে একটু ফোকাস দিব। তো এখানে লেখা আছে 12তম পদ কত 77, আমরা সরাসরি লিখবো। দেখো আমরা বলছিলাম ফার্স্ট ক্লাস, আমরা বলছিলাম যে পদের আগে কোনো সংখ্যা লেখা থাকলে সেটা কার মান বলছিলাম ফার্স্ট ক্লাসে এন এর মান। এবং আমরা এটাও বলছি পদের পর কোনো সংখ্যা লেখা থাকলে সেটা আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি। তার মানে এখানে এন এর মান কত 12 বুঝাচ্ছে, এটা আমরা বোঝার সুবিধাতে লিখতে পারি। ওকে, এন এর মান কত 12। তো এই যে এন 12তম পদ 77, তো আমরা কি লিখতে পারি না এন তম পদ সমান 77 তো লেখা যায়। এন এর মান আমরা পরে বসাই, এন তম পদ সমান কত লিখবো 77, সরাসরি লিখে দিই এন তম পদ সমান কত লিখতে পারি এখানে 77। ঠিক আছে, তো এন তম পদের ফর্মুলাটা কি, এন তম পদের ফর্মুলাটা হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 77। এখন দেখো আমার তো এর মান ডি এর মান নেই, সো এ থেকে যাবে। প্লাস এন এর মান কি আছে, হ্যাঁ এই যে পদের আগে সংখ্যা আছে না, পদের আগে সংখ্যা থাকে, এটা অলওয়েজ এন এর মান। এন এর মান কত 12, আমি এখানে 12 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত, ডি এর মানও কিন্তু এখানে নাই, সো ডিও থেকে যাবে ইকুয়াল 77। বা এ প্লাস, এখানে তো কোনো কাজ করা যাবে না, তোকে এই যে এ প্লাস রেখে যাবে এখানে। এই যে এখানে একটু ক্যালকুলেশন করা যাচ্ছে, মানে 12 থেকে 1 গেলে কত 11। তাহলে আমি যদি এখানে 11 পাই, 11 এর সাথে ডি এর কিসের রিলেটেড, গুণের, ব্র্যাকেট মানে গুণ। তো এ প্লাস 11 ডি ইকুয়াল 77, 77 এটা হচ্ছে কি 1 নং ইকুয়েশন, 1 নং সমীকরণ। এখানে এখানে এর মানও বের করা যাবে না, ডি এর মানও বের করা, কারণ দুইটা অজানা রাশি, দুইটা ভিন্ন রকম দেখতে। তো দুইটা যদি সেম হতো, এখানে যদি এ থাকতো আজকে আমি যোগ বা বিয়োগ করে এটাকে ছোট করে আমি সহজে বের করতে পারতাম। তো এটা একটা ইকুয়েশন। এখন আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে টেস্টি পদের সমষ্টি, পরিমাণের সমষ্টি বের করতে বলছে টেস্টি। পদের সমষ্টি যদি বের করতে বলছে মানে সমষ্টি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এখানে। আমরা এখন ফর্মুলাটা সমষ্টিটা বের করবো এখন। আমরা লিখবো যে আমরা জানি সমষ্টি ফর্মুলা কি বলছি, এস এন ইকুয়াল এন ডিভাইডেড টু ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। দেখো আমরা এন এর মান, এই যে এন এর মান এখন কত হবে, এই যে পদের আগে এখন নতুন করে কত আছে 23, এন এর মান আর হবে না এখন, এটা ছিল পদের জন্য, কিন্তু আমি তো মেন এখন বের করতেছি কোথায়, আমি যেখানে কাজ করতেছি ওইটার আগে কি আছে সেটা ফোকাস দিতে হবে আমাকে। এখন এন এর মান কত হবে 23, আমি লিখবো 23 ডিভাইডেড টু, এরপর সেকেন্ড ব্র্যাকেটটা দাও, 2 দাও, এ এর মান তো নাই, তো 2a থেকে যাবে, প্লাস এন এর মান কত, এই যে এন এর মান কত হবে এখন 23টি পদের সমষ্টি মানে এন এর মান 23 হবে এখন, 23 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত
ডি এর মানও নাই, তো থেকে যাবে, ডি এর মানও এখানে নাই। তো 23/2 ভাগ করলে তো এখানে দশমিক চলে আসবে, তো দশমিকে নিয়ে যাওয়ার দরকার নেই, আমরা এভাবে রেখে দিব। এবার আমরা বলছিলাম না মান বসানোর শেষে ফার্স্ট ব্র্যাকেট নিয়ে যাও, আবার ফার্স্ট ব্র্যাকেট নিয়ে যাচ্ছি। 2a, এখানে কোনো কাজ করা যাবে না, এখানে কি জানা আছে প্লাস দাও। এবার 23 থেকে যদি -1 বিয়োগ করো কত আসবে 22, এখানে 22 পাবো, 22 সাথে ডি এর কিছু সম্পর্ক হয়ে যাবে এখানে, ব্র্যাকেট মানে গুণ, তাহলে আমরা পাচ্ছি 22d। এখন একটা জিনিস করো, এটা কেন বের করছি, নিশ্চয়ই এটা বের করছে কোনো কারণ আছে। এটা বের করার রিজনটা হচ্ছে কি, এটা বের করার রিজনটা হচ্ছে এটা এই মানটা নিশ্চয়ই কোথাও না কোথাও আমাকে বসাইতে হবে। তো এখন a+11 দিয়ে আমি কি কোথায় পাচ্ছি, এখন দেখো a+11 দিয়ে তো এখানে কোথাও নাই, মানে a+11 দিয়ে যদি আমি বের করতে পারি তাহলে আমি এই মানটা বসাতে পারবো। মানে a+11 দিয়ে আমি কোত্থেকে পাইতে পারি, আমি কি এখানে পাবো না, এই যে এখানে এ আছে এখানে ডি আছে, মানে a+11 দিটা কিন্তু এখান থেকে পাইতে পারি। তো এখান থেকে আমরা কিভাবে পাবো, 23 × 2 দাও। এখন দেখো এ ফার্স্টে আমার এ লাগবে, এ লাগলে তো 2টা এক্সট্রা চলে আসছে না, মানে এখানে 2টা আমাকে আউট করতে হবে। এই জন্য আমি 2 কমন যাবে, কেন কমন যাবে সেটা বলি। কারণ এই যে 22 ভাগ, এখানে এমন একটা সংখ্যা কমন নিতে হবে যেটা দ্বারা 2টাকে আমি ভাগ করতে পারি। আমি যদি 2টা নিয়ে ফেলি, এখানে গুণ দাও একটা 2 যদি নিয়ে ফেলি, 2টা নিয়ে ফেললাম মনে করো, এখানে আর থাকে কত এ প্লাস। এখন দেখো এই যে 22 ভাগ কত দিবা 2, 22 ভাগ কত দিবা 2, তাহলে 11 দুগুণা কত 22, তাহলে 11 ডি, যে a + 11 ডিটা পাই গেলাম না, পাইছি না। এই যে আমরা একটু আগে বলছিলাম যে একটু একটা ম্যাথে বলছিলাম যে গুণের সময় পরিচয় মিল থাকলে কি করতে পারি, কাটাকাটি করতে পারি। তাহলে এখানে থাকে 23 ইন্টু দাও কত দাও ইন্টু, এই যে ইন্টুটা দিলাম, a + 11 ডির মান কত 77, 23 + 77 দিলে আসবে কত 1771, অর্থাৎ 1771, এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট, এটা হচ্ছে সমষ্টি ফাইনাল রেজাল্ট। আর এটা চাইলে আমরা এক লাইনের আনসার বের করতে পারি। এক লাইনে কিভাবে আনসার বের করবো দেখো, একেবারে এক লাইনে আনসার বের মুছে ফেলো, তুমি এটা একটু করে নিও। এক লাইন আনসার কিভাবে বের করবো, এই যে আমার এখানে কত দেওয়া আছে, 12তম পদ কত 77, আর প্রথম টেস্টে কত সমষ্টি কত, এই যে পদের পরে যে সংখ্যা দেওয়া আছে কত 77 না, আর হচ্ছে কি পদের আগে এই যে প্রথম টেস্টে পদের সমষ্টি না, এই যে দুইটা গুণ করো, 77 গুণ 23 দাও, সেম রেজাল্ট চলে আসবে। আমরা এক সেকেন্ডে করে ফেলতে পারি না, এটা এই যে শেষ। এটাবে ম্যাথ গুলো সবসময় কি করবা, পদের পর যে সংখ্যা থাকবে ওই সংখ্যার সাথে মানে কয়টি পদের সমষ্টি কি করতে বলছে বের করতে বলছে, ওর সাথে জাস্ট গুণ করে দিবা, আনসার চলে আসবে, শেষ। ওকে ওকে, এখন আমরা 14 নম্বর ম্যাথটা করবো, 13 নম্বর ম্যাথের মতো সেম একদম। ওকে, 14 নম্বর ম্যাথে বলছে একটি সমান্তর ধারা 16তম পদ -20 হলে এর প্রথম 61 পদের সমষ্টি। দেখো আমি বলছি না এই টাইপের ম্যাথ সবসময়, এই টাইপের ম্যাথ গুলা এটা একটা টাইপ মনে করো, সবসময় যে সেই জায়গায় এই সংখ্যাটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে আর সমষ্টিটা চেঞ্জ হবে, নর্মালি নিয়ম বা ফর্মুলা সব একই। তো এই যে এখানে কিন্তু সিকোয়েন্স নাই বিধায় তারা স্পেসিফিক ভাবে আলাদাভাবে এখানে উল্লেখ করছে কি সমান্তর ধারা। কারণ যখন সংখ্যা থাকবে তখন এটা আমাকে বুঝে নিতে হয় যে সমান্তর ধারা হবে নাকি গুণোত্তর ধারা হবে। তো দেখো এই যে সমান্তর ধারা বলে তো আমার নর্মালি এ লাগবে ডি লাগবে, লাগবে না, একটু আগে বলছিলাম আমরা লিখবো প্রথম পদ এ, প্রথম পদ কি লিখবো, প্রথম পদ সমানে, এরপর সমান্তরাল ম্যাথের মধ্যে সাধারণ অন্তর ডি লিখবো, কি লিখবো সাধারণ অন্তর ডি, সাধারণ অন্তর ডি, সাধারণ অন্তর কি ডি। ওকে, দেওয়ার পর আমরা বলছি এই যে এইদিকে ফোকাস করবো। এবার 16তম পদ কত আছে -20, এরপর আমরা লিখবো এখানে প্রথম 61 পদের সমষ্টি কত, তাহলে এই দুটো জিনিস ফোকাস করবো। আমরা ফার্স্ট লাইন থেকে আমরা অঙ্কটা শুরু করবো, দেন এই লাইনে যাবো। ওকে, 16তম পদ -20, তো আমরা বলছিলাম যে পদের আগে কোনো সংখ্যা থাকলে ওইটা অলওয়েজ এন এর মান কত হবে 16, কত হবে এখানে 16। ওকে, তো আমরা লিখতে পারি না n তম পদ সমান -20, কারণ পদের পর যে সংখ্যা থাকবে সেটা আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি। আমরা লিখবো n তম পদ সমান মাইনাস কত 20, n তম পদ সমান কত -20, n তম পদ সমান কত -20, -20। এখন n তম পদের ফর্মুলাটা লিখি, আবারও বারবার লিখতেছি একই ফর্মুলা, a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল কত -20। এর মান, এই যে এর মান তো নাই আমার, নর্মালি আমরা বলছি এই টাইপের ম্যাথের মধ্যে কখনো এ এবং ডি বের করতে পারবো না, আমাদের এই টাইপের ম্যাথের মধ্যে অবশ্যই একটা ইকুয়েশন গঠন করতে হবে, একটা ইকুয়েশন ক্রিয়েট করতে হবে, একটা সমীকরণ গঠন করতে হবে। তো আমার এ থেকে যাবে প্লাস এন এর মান আছে, ইয়েস আছে, পদের আগে কত আছে 16, তাহলে এন এর মান কত হবে 16 -1 ইন্টু ডি এর মান কত, ডি এর মান এই যে ডি এর মান নাই কিন্তু থেকে যাবে, ডি ডি নেই, সমান কত -20। এই যে এ দাও, এখানে এ দাও প্লাস দাও, 16 থেকে যদি 1 মাইনাস করে কত হবে আর 15 আসবে, তো 15 এর সাথে ডি এর কি সম্পর্ক হয়ে যাবে, ব্র্যাকেট মানে কি বলছিলাম গুণ, 15d ইকুয়াল কত -20। তাহলে এটা একটা ইকুয়েশন, কারণ এখানে আর কোনো কাজ করা যাবে না, এখানে কিছুই কমন যাবে না, কোনো কিছু কমন যাবে না, কোনো ভাগ বা যোগ বিয়োগ কিছু করা যাবে না, তো এটা হচ্ছে একটা ইকুয়েশন। তো এবার আমরা আমাদের এই যে এখানে এদিকে ফোকাস করবো, কয়টি পদের সমষ্টি বের করতে বলছে এবার 61 পদের সমষ্টি। আমাকে তো বলা আছে কোয়েশ্চনে সমষ্টিগত, সমষ্টিগত মানে সমষ্টির ফর্মুলা অ্যাপ্লাই করো। দেখো আমরা জানি এস এন কি, এস এন ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি।
তো এখন এন মান কত হবে? এন মান কি এটা হবে? নো। এখন যদি আমি যদি এই জায়গায় কাজ করতেছি তাহলে এন মান হবে কত? 31। কত হবে? 31। তাহলে আমরা লিখবো 31 ডিভাইডেড কত? 2। তো সেকেন্ড ব্র্যাকেট দাও, কারণ এখন আমি ফার্স্ট ব্র্যাকেট নিতে পারবো না, কারণ এখন মান বসে নাই। এর মান কত? এর মান এর মান আছে নাই? সরি, এর মান তো নাই, এর থেকে যাবে। এর মান কত? এর থেকে যাবে, এখানে 2 এ বসে যাবে, কারণ এর মান নাই, এখানে এর মান নাই, সো এ থেকে যাবে। 2 লিখে দাও। প্লাস এন এর মান কত? এই যে 31। 31 পদের সমষ্টি মানে যদি সমষ্টি কাজ করতেছে সমষ্টি এনটা বসাবো। তখন কিন্তু পদের 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 কাজ করছিলাম, পদের আগে এন এর মানটা শুরু ছিল। এখন কিন্তু সমষ্টি কাজ করতেছে, সমষ্টির আগে পদের যে সংখ্যা, পদের আগে যে মানটা আছে ওইটা বসাবো। এন এর মান কত? 31। 31 এর মান কত হবে? 31। 31 মাইনাস 1। ডি এর মান কত? ডি এর মান আছে নাই, থেকে যাবে, তো ডি বসিয়ে গেল। এর মান নাই, এ ডি থাকবে না, এটা ম্যাথের মধ্যে এ ডি থাকবে না, সেটা একটু মাথায় রাখতে হবে। 31 ভাগ 2 দিলে কিন্তু দশমিক চলে আসবে, সো আমি এতে দশমিক নিব না, কারণ এটা আমি দশমিক নেওয়ার দরকার না, আমরা রেখে দিবে এভাবে। তো আমরা বলছিলাম কি মান বসানোর শেষে অবশ্যই সেটাকে আমরা কিসে নিয়ে যাবো? ফার্স্ট ব্র্যাকেটে। 2 এ থেকে যাবে, কোনো কাজ নাই এখানে। এবার প্লাস সাইন দাও, প্লাস সাইন দিব। এবার 31 থেকে -1 31 থেকে 1 গেলে কত? 30। মানে এখানে 30 পাচ্ছি না, 30 সাথে ডি কিসের সম্পর্ক হয়ে যাবে? ব্র্যাকেট মানে কোন, তাহলে 30 ডি। কত হবে? 30 ডি। তো 31 কে 2 দ্বারা ভাগ করা যাবে? যাবে না। আচ্ছা, সেম ভাবে এখন একটু দেখো, এই 2a প্লাস এই যে এখানে এটা কেন বের করছে? নিশ্চয় বসানোর জন্য ওই যে আগেরটার মতন। তো a প্লাস 15 দিয়ে কি এখানে দেখা যাচ্ছে? এখানে কোথাও দেখা যাচ্ছে? তার মানে a দেখা যাচ্ছে, কিন্তু এখানে আছে 2a, আবার এখানে 15 দেখা যাচ্ছে, তার মানে এখানে 2টা কমন যাবে। কি কমন যাবে এখানে? 2। কারণ 2 কমন নিলে আমি ওরও ভাগ করতে পারবো, ওরও ভাগ করতে পারবো। তো আমরা 2 কমন নিলাম, এটা গুণ দিয়ে 2 নিলাম। 2 যদি নিয়ে ফেলি, এই যে 2টা নিয়ে ফেললাম, মনে করা থাকে কত? a প্লাস যে এবার 30 ভাগ কত দিব? 2। 15 দুগুণা কত? 30। আমি 30টা মিলাতে হবে, 15 দুগুণা 30 এর 15 কি ডি, ডি তো কমন নিতে পারিনি। তো আমরা না বলছিলাম আমরা গুণের সময় পড়েছি, মিল থাকলেই হবে, এভাবে কাটাকাটি হবে। দেখো 31 গুণ a প্লাস 15 এর মান কত? -20। কত হবে? -20। আমরা যদি গুণ করি তাহলে 31 গুণ মাইনাস কত? 20। তাহলে আমার রেজাল্ট আসবে যে 3 মাইনাস 620। এটা হচ্ছে আমার কি ফাইনাল রেজাল্ট। এটা আমরা শর্টকাটে কিভাবে বলবো? ওই যে আগের মতন, পদের পরে কোনো সংখ্যা থাকলে আর সমস্যাটা কত? 31 না? তাহলে 31 শর্টকাট কিভাবে করবা? যে 31 শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট, এটা কি শর্টকাট, যে পদের পরে কোনো সংখ্যা কত? -2। এই যে সমষ্টি, কয়টি পদের সমষ্টি বের করতে? প্রথমে যতটি পদের সমষ্টি বের করতে বলছে এটার মধ্যে ওইটা লিখবা আগে, লিখার পর অথবা এটা লিখতে পারো, কোনো সমস্যা নাই। 31 গুণ কত? পদের পরে এখানে কয়টি পদের বের করতে বলছে? পদের পরে কত আছে? -20। যেটা গুণ করো, 31 গুণ -20 -6, এক সেকেন্ডে শেষ। -6 কত? 20। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট।